স্বাস্থ্যের ক্ষেত্রে যেমন আমরা কষ্ট পাই, ঠিক সময় মতো যদি আর চিকিৎসা করা না হয়, সময় মতো সচেতনতা যদি আমরা গ্রহণ না করি, আমাদের যেমন কষ্ট হয়, বাংলাদেশের সার্বিক অবস্থা যদি আগে থেকেই আমরা ভালো মানে সে ধরনের সমাধান গ্রহণ না করি, তাহলে আমরাকেও এখানে কষ্ট পেতে হবে। আমি একটা উদাহরণ দিয়ে বলতে চাই, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আসছে ইনশাল্লাহ। এখান থেকে নির্বাচন করবেন আমাদের শ্রদ্ধেয় আমিরে জামাত জনাব ডক্টর শফিকুর রহমান। তিনি বিদেশে একটু জরুরি সফরে আছেন, আপনাদেরকে উনি সালাম জানিয়েছেন। সালামের জবাবটা অনেকেই জানেন না, আমি বলে দিই। যদি কেউ আগে সালাম দেন বাইরে থেকে, তাহলে তার জবাব হবে ওয়ালাইকা ওয়ালাইহিস সালাম। বলতে পারবেন? ওয়ালাইকা ওয়ালাইহিস সালাম, মানে তোমার উপরে সালাম, যে সালাম পাঠিয়েছে তার উপরে সালাম। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। তো উনি এখান থেকে আগামী দিনে ইনশাআল্লাহ এদেশে কোরআনের শাসন প্রতিষ্ঠার জন্য আপনাদের এই আসন থেকে তিনি প্রতিযোগিতা করছেন। আল্লাহ তাআলা যদি কবুল করেন আর আপনারা যদি সহযোগিতা করেন, ইনশাআল্লাহ তিনি এই দেশকে একটা সুন্দর রাষ্ট্র এবং বাংলাদেশকে একটা উন্নয়নশীল মানবতা একটা রাষ্ট্র তিনি এখানে প্রতিষ্ঠা করার সক্ষম হবেন ইনশাআল্লাহ। উনি নিজে ডাক্তার, নিজে মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেছেন, নিজে চিকিৎসাও মাঝে মাঝে করেন। আমিও তো তার কাছে অনেকটা চিকিৎসা মাঝে মাঝে নিই। অতএব তার জন্য আপনারা দোয়া করবেন। আর তিনি যে কাজের জন্য আপনাদের প্রতি দৃষ্টি আকর্ষণ সেটা বলি, আমাদের এই নির্বাচনের আগে নির্বাচনী পরিবেশ দরকার। যদি পরিবেশ না থাকে তাহলে ডাকাত যেভাবে টাকা দিয়ে এবং বিভিন্নভাবে মানে ভোট কেন্দ্র দখল করে নির্বাচনকে ধ্বংস করে দিয়েছে, এটা যাতে না করতে পারে। আমার ভোট আমি দিব, যাকে ইচ্ছা তাকে দিব, এটার লক্ষ্যে আমাদেরকে আগামীতে পিআর পদ্ধতিতে নির্বাচন করার জন্য আমরা গণভোটের দাবি করেছি। আজকের মধ্যেই প্রধান উপদেষ্টাকে আমরা বলেছি, অধিকাংশ দল তারা চায় এখানে পিআর পদ্ধতি, এই পদ্ধতি চালু হলে এখানে ডাকাতি হবে না, এখানে গুন্ডামো হবে না। 10টা গুন্ডা 20টা না 10টা হুন্ডা 20টা গুন্ডা, ইলেকশন ঠান্ডা, এই যে সন্ত্রাসী যে কথা, এই কথাটা চিরতরে বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ, এবং প্রত্যেকটা মানুষের ভোটের অধিকার স্বীকৃত হবে। সেজন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, আগামী দিনে সুন্দরভাবে সকলে মিলে আমরা যাতে ভোট দিতে পারি, অধিকার আমাদের প্রতিষ্ঠা হয়। বাংলাদেশকে একটা সুন্দর ইসলামী রাষ্ট্রে পরিণত করে, যেভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় ইসলামী রাষ্ট্র কায়েম করেছিলেন এবং সেখানে এমন ব্যবস্থা করেছিলেন যে ডাক্তার পর্যন্ত যায়া তারা রুগী খুঁজে পায় না। এক ডাক্তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্রে আসলেন, আসার পরে বসে থাকে কিন্তু কোনো রুগী আসে না। তখন তাদেরকে জিজ্ঞেস করলো যে ভাই, আপনাদের এলাকায় রুগী আসে না কেন? তো তারা বললো যে কেমন করে রুগী আসবে, আমরা আগেই সচেতন হয়ে যাই, পেটটাকে 3 ভাগ করে, 1 ভাগ পানি খাই, 1 ভাগ খাবার খাই, আর এক ভাগ বাতাসের জন্য রেখে দিই। এভাবে 3 ভাগ করে আমরা খাবার খাই। তো বললো এই কারণে এখানে কোনো রুগী পাওয়া যাচ্ছে না, অতএব রোগমুক্ত একটা বাংলা এলাকায় এসে আমার এই মেডিকেলের পেশা এটা চলবে না। উনি তখন ফিরে চলে গেলেন। আজকে বাংলাদেশে সত্যি যদি আমরা কোরআনের শাসন অনুযায়ী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ অনুযায়ী শুধু স্বাস্থ্য বিভাগ না, সকল বিভাগে এটা আমল করি, আমাদের জীবন সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ।